আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের মাঝে তুলে ধরব আপনারা কম খরচে কিভাবে ফ্লোর পেইন্ট করবেন। আসুন আমরা প্রথমে 1 গ্যালন রোপ প্রোটেক্টর নিয়ে নিলাম। এটি মূলত একটি ছাদে করা রং, যা 3 ডিগ্রি সেলসিয়াস ছাদে তাপমাত্রা কমায়। আমরা এটি ব্যবহার করে দেখতেছি ফ্লোরে কেমন টেকসই হয় এবং কম খরচে কিভাবে আপনারা ফ্লোর রং করবেন সে বিষয়ে আজকের ভিডিও। আমরা প্রথমে ব্রাশ দিয়ে কর্নারগুলো টেনে নেব। কর্নারগুলো সম্পূর্ণ টেনে নেওয়ার পরে আমরা রোলারের সাহায্যে সম্পূর্ণ রুমটি আমরা কমপ্লিট করে নেব। ইতিপূর্বে আপনাদের মাঝে একটি ফ্লোর রঙের ভিডিও আপলোড করা হয়েছে, সেটি অনেক ভাইরা জিজ্ঞাসা করেছেন এই রঙটি কত বছর টিকে। সম্মানিত ভিউয়ার্স, ফ্লোর রং করার মধ্যে এপক্সি পেইন্ট পাওয়া যায় এবং যারা সস্তার মধ্যে রং করতে চান তারা এনামেল পেইন্ট অথবা ওয়াটারকোট পেইন্ট ব্যবহার করা যায়। আপনার যদি বাজেট একটু বেশি হয় আপনারা এপক্সি পেইন্ট করতে পারেন। আমরা এখানে রোপ প্রোটেক্টর পেইন্ট করতেছি, এটি মূলত ছাদে ব্যবহার করা হয়। আমরা এখানে ব্যবহার করে দেখতেছি পেইন্টটা কতটুকু টেকসই হয়। আমরা এই পেইন্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে এর উপরে আরেকটি টপ কোট ব্যবহার করব, যেন সবসময় এটি যেহেতু একটি রান্নাঘর সবসময় পানি পড়বে এবং ধোয়া মোছা রাখবে, সেজন্য আমরা টপ কোট ব্যবহার করব যেন সহজে ময়লা পরিষ্কার করা যায়। সম্মানিত ভিউয়ার্স, এটি 1 কোট করার পরে আপনারা 24 ঘন্টা পর আরও কোট করে নেবেন। আমি প্রথমে এই ভিডিওটি করার সময় আমি ছিলাম, সেজন্য 1 কোট করার সময় আমাদের ভিডিওটি ধারণ করা হয়েছে এবং দ্বিতীয় কোটে আমি ছিলাম না, সেজন্য ভিডিওটি করা হয় নাই। আমরা 1 কোট করার পরে এবং একদিন শুকানোর পরে আমরা দ্বিতীয় কোট রং ব্যবহার করব এবং দ্বিতীয় কোট সম্পূর্ণ শুকিয়ে গেলে আমরা টপ কোট ব্যবহার করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা 2 লিটার গ্ল্যামার টপ কোট ঢেলে নিলাম একটি ড্রামে। এর সাথে 1 লিটার আমরা পানি ব্যবহার করব। পানি ব্যবহার করে ভালোভাবে মিক্স করে আমরা রোলারের সাহায্যে আমরা টপ কোটটি ব্যবহার করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের পছন্দ হলে শেয়ার করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের তৌহিদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা রোলার সাহায্যে এখন টপ কোট ব্যবহার করতেছি। এখন টাইলসের মতো ফ্লোরটা শাইনিং দিচ্ছে। এর মধ্যে যদি আপনার কোনো প্রকার পানি পড়ে আপনি ময়লা পড়ে আপনি সহজে পরিষ্কার করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রায় কাজটা শেষের দিকে, আমরা আর কিছু কাজ বাকি আছে, সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনাদের মাঝে তুলে ধরতেছি। এখন আমাদের সম্পূর্ণ ফ্লোরটি কমপ্লিট হয়ে গেছে। এগুলো 3 থেকে 4 দিন পর্যন্ত ভালোভাবে শুকাতে দিতে হবে।